আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ভিডিওতেই 4টি ভিন্ন স্বাদের ভীষণ মজাদার ইফতার রেসিপি তৈরি করে দেখাবো। এই ইফতারগুলোকে কিন্তু আপনারা একবার তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। প্রত্যেকটা আইটেমই কিন্তু খেতে ভীষণ মজাদার। প্রথমেই সমোসা অথবা স্প্রিং রোলের শীটটা তৈরি করে দেখাচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণে তেল অ্যাড করব। এখন তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে হাত দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। পরোটা অথবা রুটি তৈরি করার জন্য যেমন ডোটা তৈরি করতে হয় ঠিক তেমনই একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে এরকম লেচি কেটে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আর 15 মিনিট পর প্রত্যেকটা লেচি দিয়ে আমি রুটি বেলে নেব। রুটিগুলো খুব বেশি পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কেমন হবে। এইভাবে করে আমি 3টা রুটি বেলে নিয়েছি আর তারপর একটা রুটির ওপর এইভাবে তেল আমি খুব ভালোভাবে স্প্রেড করে দেব। আর এরপর আমি কিছুটা ময়দা এখানে ছিটিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি আমি এখানে এটার উপর দিয়ে দিচ্ছি। এটার উপরে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর তার উপর আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর তারপর আরেকটা রুটি দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রেস করে নেব। এখন আলতো হাতে এটাকে খুব বড় করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি এটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব। এজন্য চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে। এখন এক পাশ আমি হালকা করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড রাখার পর কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে। যখন দেখবেন রুটিটাকে একটা থেকে আরেকটা সেপারেট করা যাচ্ছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। এমন একটু সাদা সাদা হয়ে গেলে এটাকে আমি গরম থাকা অবস্থায় কড়াইতে থাকা অবস্থায় সেপারেট করে নেব। এইভাবে করে 3টা রুটি আমি একটা থেকে আরেকটা সেপারেট করে নিচ্ছি। একটা ভাজার পর এটাকে আরও কয়েক সেকেন্ড তার মধ্যে রাখলে এটা পরেরটাও কিন্তু এইভাবে বের করা যাবে। এইভাবে করে কিন্তু আপনারা সমোসা অথবা স্প্রিং রোলের জন্য বাসায় খুব ইজিলি শীটটা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু একদম পারফেক্ট একটা শীট। এই শীটগুলো হালকা গরম থাকা অবস্থায় এরকম একটা র্যাপিং পেপারের মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তবে অবশ্যই এভাবে র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। এর মধ্যে প্রয়োজন মতো লবণ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো এবং তার সাথে অ্যাড করব পাপরিকা পাউডার 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ এবং অ্যাড করব ভিনেগার 2 চা চামচ পরিমাণ। তার সাথে অ্যাড করছি প্রয়োজন মতো সয়া সস এবং দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প একটু পানি দিয়ে এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আসলে আমি যখন স্প্রিংগুলো ভাজ করব এটা আঠার কাজটা করবে। অন্য একটা পাত্রে আমি ময়দা, সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখন এরকম একটা ব্যাটার আমি খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। 20 মিনিট পর চিকেনটা যখন ম্যারিনেট হয়ে যাবে তখন কড়াইতে তেল দিয়ে আর ম্যারিনেট করা মাংসটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার এক পর্যায়ে এটাকে ঢেকে দিলে এর মধ্যে থেকে কিন্তু পানি বের হবে। এখন এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে এটা সম্পূর্ণ ঝরঝরে হয়ে যায়। চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কড়াই থেকে তুলে ফেলবো। সেম তেলের মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এখন এটাকে কিছুক্ষণ সটে করে নেব। এখন এটাকে ঢেকে দিচ্ছি, এতে করে একটু নরম হয়ে আসবে। গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকেই কুচি করে রাখা বাঁধাকপি অ্যাড করছি, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এটাকে কিছুক্ষণ সটে করে নেব। আপনারা কি পরিমাণ সবজি অ্যাড করতে চান সেই বুঝে গাজর এবং বাঁধাকপির পরিমাণটা অ্যাড করবেন। সটে করার পর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মধ্যে থেকে পানি বের হয়েছে। এখন এখানে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন এই ভেজিটেবলটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর ভেজিটেবল থেকে পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে রাখা ক্যাপসিকাম এবং আগে থেকে রান্না করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু পেঁয়াজও অ্যাড করতে পারেন। কুচি করে রাখা কাঁচামরিচ অ্যাড করছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু আমার এই চিকেন ভেজিটেবলের পুরটা রান্না হয়ে যাবে। আর এই পুরটা যখন রান্না হয়ে যাবে এটাকে ঠান্ডা করে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
অবশ্যই এই পুরটাকে ঠান্ডা করে এই মেয়োনিজটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ মেয়োনিজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমার হোমমেড শিটগুলো দিয়ে আমি রোল তৈরি করে নেব। আর এই রোলটাকে কিভাবে তৈরি করব আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। পুরটা দেওয়ার পর রোলের দুই পাশে এইভাবে আমি যে আঠালো করে ময়দাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাঁজ করে নেব। রোলটা ভাঁজ করা হয়ে গেলে এখন আবারও যেই ময়দার আঠাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এটাকে এইভাবে লক করে দেব। এইভাবে করে আমি সবগুলো চিকেন ভেজিটেবল রোল তৈরি করে নিয়েছি। রোলগুলো তৈরি করার পর আমি এইভাবে র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখেছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে এটাকে ঢেকে রাখবেন, আদারওয়াইজ এটা ড্রাই হয়ে যাবে এবং পরবর্তীতে যখন ভাজতে যাবেন তখন দেখবেন এটা ফেটে যাচ্ছে। এখান থেকে কয়েকটা রোল আমি এইভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। এই জন্য পাতলা করে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে, সেটার মধ্যে রোলগুলোকে ডিপ করে এখন এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নেব। এই পর্যায়ে চিকেন ভেজিটেবল রোলগুলোকে আপনারা যে কোনো বক্সের মধ্যে ঢেকে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, অথবা একটা ট্রের মধ্যে রেখে সেটাকে র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে সেভাবেও কিন্তু আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি কয়েকটা রোল এখানে ভেজে দেখাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে হালকা গরম করে আমি রোলগুলোকে এই হালকা গরম তেলের মধ্যেই ছেড়ে দেব। আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করে একটু হাতে সময় নিয়ে রোলগুলোকে ভেজে নেব। একদম গরম তেলের মধ্যে রোলগুলো ছাড়লে সেটার ওপরের অংশটা কিন্তু সুন্দর হয় না আর ক্রিস্পিও হয় না। তাই আপনারা অবশ্যই এইভাবেই রোলগুলোকে ভেজে নেবেন। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে যেই রোলটাকে আমি তৈরি করেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব দিয়ে যে রোলটা তৈরি করেছি সেটাকে কিন্তু আবার একটু গরম তেলের মধ্যে ছাড়তে হবে, কারণ ঠান্ডা তেলের মধ্যে ছাড়লে ব্রেড ক্রাম্বগুলো যে গায়ে লেগে আছে সেটা কিন্তু খুলে যাবে, তখন তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো আমি দুইভাবেই কিন্তু আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোলটি তৈরি করে দেখালাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফাজিতা পকেট। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো, এই জন্য চিকেনটাকে খুবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর এখানে সামান্য পরিমাণে লবণ এবং হাফ চা চামচেরও একটু কম লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম করে ধনিয়া গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে হাফ চা চামচ পরিমাণ আমি পাপরিকা পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। তার সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি হবে, আর দিয়ে দেবো 1 চা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার। এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, আর তারপর এটাকে 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর এখন একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে আমি যেই মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে হাই হিটে এই মাংসগুলোকে রান্না করে নেব। যেহেতু মাংসটাকে খুবই ছোট করে কেটেছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না, আর তার উপরে এটা কিন্তু ম্যারিনেটও করে রেখেছিলাম। এর মধ্যে আমি একটু ঢেকে দিয়েছিলাম, আর ঢাকার পর কিন্তু এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখন এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম পানিটা শুকিয়ে আসে। পানিটা শুকিয়ে আসলে এখন মাংসগুলোকে আমি কড়াই থেকে তুলে ফেলছি, আর এই পর্যায়ে কিন্তু জালটা আমি অফ করে দিয়েছি। এখন সেম কড়াইয়ের মধ্যে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিভাবে কেটেছি। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও হাই হিটে আমি একটু সটে করে নেব। আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, এতে করে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি যে ভেজে রেখেছিলাম মাংসগুলো সেগুলোকে এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট আমি এটাকে সটে করে নিয়েছি। আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই বাটিতে আমি ময়দা দিয়ে খুবই আঠালো একটা ডো তৈরি করে নেব। এই ডোর কনসিস্টেন্সিটা একটু আঠালো হবে। অন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ঠিক এরকম। এই চিকেন ফাজিতার মধ্যে আমি এখন অ্যাড করছি হোমমেড মেয়োনিজ। আমি এখানে প্রায় হাফ কাপের মতো মেয়োনিজ কিন্তু অ্যাড করেছি। আর এটা কিন্তু আমার ঘরে তৈরি করা সেদ্ধ ডিমের মেয়োনিজ, যেটা একটা ভাইরাল মেয়োনিজের রেসিপি। আপনারা আমার ইউটিউব চ্যানেলেও এই রেসিপিটি পাবেন। এটা কিন্তু আমার চ্যানেলের একটা ভাইরাল রেসিপি, আপনারা দেখে নেবেন।
ফাজিতা তৈরি করার জন্য আমি এখানে দোকান থেকে যেই শিটগুলো পাওয়া যায় সেটা কিনে এনেছি। তবে এটা কিন্তু আপনারা বাসাও তৈরি করতে পারেন, আমি পরবর্তী রেসিপিতে সেটা আপলোড করে দেবো। এখন এই শিটগুলোকে আমি মাপ নিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কাটার পর এটাকে একটা থেকে একটা ছাড়িয়ে নিয়েছি, আর এই শিটগুলো কাটার পর এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে। এভাবে খালি রেখে দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে, তখন যে কোনো কিছু বানাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। একটা শিট নিয়ে তার উপর আমি যেই ঘন ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা মাখিয়ে নিয়েছি। তারপর আরেকটা শিট দিয়ে এইভাবে করে চিকেন ফাজিতা দিয়ে তার উপর একটা চিজ দিয়ে আমি এটাকে ভাজ করে নেব। আর প্রতি ভাজেই কিন্তু আমি আঠালো যেই ময়দার ডোটা সেটা ব্যবহার করব, এতে করে এটা খুব ভালোভাবে লক হয়ে যাবে। যখন ভাজবেন তখন ভেতর থেকে কোনো কিছু বের হয়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকে না। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি এটা কিভাবে ভাজ করে নিয়েছি। এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন ফাজিতা পকেট ভাজ করে নেব। আর এইভাবে পকেটগুলো তৈরি করে আপনারা কিন্তু এটাকে একটা জিপলক ব্যাগে অথবা একটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আবার চাইলে এইভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়েও কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে পাতলা ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি প্রথমেই চিকেন ফাজিতা পকেটটাকে এভাবে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়েছি। এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম্প, এটার রেসিপিও কিন্তু আমি রিসেন্টলি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা পকেট ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নেব। আর প্রত্যেকটা পকেট তৈরি করার পর এইভাবে একটা র্যাপিং পেপার দিয়ে কিন্তু এগুলোকে ঢেকে রাখতে হবে, যাতে করে এগুলো ড্রাই না হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন পড়বে জাস্ট বের করে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নেবেন। আমি কিছু চিকেন ফাজিতা আপনাদেরকে এভাবে ভেজে দেখাচ্ছি, আর কিছু চিকেন ফাজিতা আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এই পকেটগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে আমি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করেছি। আর তারপর এই পকেটগুলোকে আমি তেলের মধ্যে ছেড়েছি। একদম গরম তেলের মধ্যেও ছাড়া যাবে না, আবার একদম ঠান্ডা তেলের মধ্যেও কিন্তু এই পকেটগুলোকে ভাজা যাবে না। আর তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি একটু সময় নিয়ে এই চিকেন ফাজিতা পকেটগুলোকে ভেজে নিয়েছি। আর এই তো আমার চিকেন ফাজিতা পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা ছিল, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিকেন মিনি স্টিক। মুরগির বুকের মাংসটাকে কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম হবে সাদা গোলমরিচ গুঁড়ো। এখন এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এখানে দিয়ে দেবো পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা হাফ চা চামচের একটু বেশি অ্যাড করেছি। এখন এখানে অ্যাড করছি ভিনেগার 1 চা চামচ পরিমাণ। তার সাথে অ্যাড করব সয়া সস 1 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব টমেটো কেচাপ প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছুকে এই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো কমপক্ষে 20 মিনিটের মতো। মাংসের মধ্যে একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি 20 মিনিট পর এখানে একটা কয়লা আগুনে পুড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিটের মতো। একটা বাটিতে 4 চা চামচ ভরে ভরে 4 চা চামচ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার সাথে অ্যাড করছি ভরে ভরে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে টুথপিকের যে কাঠিগুলো আছে না সেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে এর মধ্যে একটা সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর তারপর যে পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও আরেকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবং তার উপর আরেকটা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে এটাকে সাজাতে চান সেভাবে এটাকে অ্যাসেম্বল করতে পারেন। স্টিকগুলো যখন তৈরি করবেন সব কিছুকে একটু চেপে দেবেন যাতে করে ভাজার সময় এটা আলাদা না হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো মিনি স্টিক তৈরি করে নেব। স্টিকগুলোকে এইভাবে ছোট করে তৈরি করলে এটা ভাজতে খুবই সুবিধা হয়। আপনারা বড় স্টিক তৈরি করলে দেখবেন সেটা কড়াইতে ভাজতে গেলে একটু অসুবিধায় পড়তে হয়। এটা আমরা যারা তৈরি করি তারাই জানি। আমি এভাবে করে সবগুলো স্টিক তৈরি করে নিয়েছি। আর যেই ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এখন সেই ময়দার ব্যাটারের মধ্যে স্টিকগুলো আমি ডিপ করে এখানে যে ব্রেড ক্রাম্বগুলো রেখেছি সেটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নেব। এইভাবে সবগুলো চিকেন স্টিককে আমি কোটিং করে নেব। আপনারা চাইলে কোটিং ছাড়াও কিন্তু এটা ভাজতে পারেন, সেই ক্ষেত্রে অল্প তেলে ভাজতে হবে। আর এইভাবে কোটিং করলে এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে।
তবে সেই ক্ষেত্রে দুইটার স্বাদই কিন্তু ভিন্ন হবে। এখন আমি চিকেন স্টিকগুলোকে ভেজে নেবো, এই জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্যই তেলটাকে হালকা গরম করে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে এই চিকেন স্টিকগুলো ছেড়ে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে উপর দিয়ে, কিন্তু ভেতর দিয়ে কিন্তু ভাজা হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই চিকেন স্টিকগুলোকে ভেজে নেবো। এতে করে ওপরটা খুবই ক্রিস্পি হবে এবং ভেতরটা খুবই জুসি হবে। এই ছোট ছোট রেসিপিগুলো যদি আপনারা ট্রাই করেন তাহলে আর একঘেয়েমি ইফতারি খেতে হবে না। আর ইফতারি প্লেটে এরকম চিকেন স্টিক থাকলে সবাই দেখবেন খুবই মজা করে খাচ্ছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তৈরি করে দেখাচ্ছি ছোলা বুটের চাট। এটা আমার মোস্ট ফেভারিট একটা আইটেম। তাতে একটি কড়াই দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং হাফ চা চামচের একটু কম করে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং বিট লবণ দিয়েছি। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন এই তেলের মধ্যে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে ঠিক তখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বুট দিয়ে দিচ্ছি। বুটটাকে আমি প্রেসার কুকারে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এই বুটটাকে কিন্তু একদিন আগে ভিজিয়ে রাখতে হবে। এখন মশলার সাথে আমি এই বুটটাকে একটু কষিয়ে নেব, আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। আর এই বুটটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। পানিটা শুকিয়ে যখন মশলাগুলো বুটের গায়ে এরকম মাখা মাখা হয়ে যাবে ঠিক তখন এই বুটটা রান্না হয়ে যাবে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বুটটাকে ঠান্ডা করে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে অ্যাড করছি আলু। এই আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তবে আপনারা চাইলে সেদ্ধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে স্পাইসের জন্য সামান্য পরিমাণে বোম্বাই মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে কিউব করে কেটে রাখা শসা কুচি, পেঁয়াজ এবং ধনিয়া পাতা, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচ কুচি। আমি ঝালটা একটু কম দিচ্ছি, আপনারা চাইলে এখানে আর একটু ঝাল অ্যাড করতে পারেন। এটা ঝাল হলে খেতে সবচেয়ে বেশি মজা হয়। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে এখন সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, এবং শানের যেই চাট মশলাটা আছে সেটা আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর 1 কোয়া লেবুর রস সেভাবে চিপিয়ে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 2টা সিদ্ধ করে রাখা ডিম, আর ডিমগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই হয়ে গেল আমার বুটের চাট। আপনারা ইচ্ছা করলে এই চাটটাকে কিন্তু এভাবেও খেতে পারেন, আবার এইভাবেও খেতে পারেন, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে হাফ কাপের একটু বেশি হবে টক দই নিয়ে নিচ্ছি, আর তার সাথে সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করছি। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চাট মশলা সামান্য পরিমাণে, এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি, এবং দিয়ে দেবো পুদিনা পাতা কুচি। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে চাটটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকের একটু বেশি হবে আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন দইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা এভাবে উপর দিয়ে দিচ্ছি। কিছু আনারের দানা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো পুদিনা পাতা কুচি, এবং দিয়ে দেবো চানাচুর অথবা ঝুরি ভাজা, যেটাই বলেন না কেন সেটা। আপনারা যখন খাবেন তার আগ মুহূর্তে এটা এইভাবে তৈরি করে নেবেন, তাহলে এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর ট্রাস্ট মি, এটা কিন্তু খুবই মজা হয়। আপনারা বাসায় এই রমজানে অবশ্যই এটা ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।